আপনাদের আজকে স্বরের খুব সহজে একটা অনুশীলন বলে দেই। এই অনুশীলনটা আপনি ১ মাস নিয়মিত করবেন। মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খুব বেশিক্ষণ না, আপনি ১৫ মিনিট করেন। তারপর আপনি দেখবেন যে আসলে আপনার স্বরের কি অদ্ভুত একটা পরিবর্তন চলে আসবে। প্রথমেই হচ্ছে আপনার স্বরের স্ট্রেংথ বেড়ে যাবে, ডেপথ বেড়ে যাবে এবং আপনার যে স্ট্যান্ডিং নোটগুলো থাকবে আবৃত্তির মধ্যে, সেগুলো দেখবেন চমৎকারভাবে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনি সেটা অনুভব করতে পারবেন। খুব সহজ একটা অনুশীলন। সেটাই হচ্ছে যে আপনি প্রথমে আপনার কমফোর্ট যে পিচটা আছে এটা আগে আপনাকে বের করে নিতে হবে যে আপনার কমফোর্ট পিচ কোনটা। বেশিরভাগ ক্ষেত্রে আবৃত্তিকারদের ভেতরে আমি যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে অনেকেই না তারা তাদের কমফোর্ট পিচটাই বের করতে পারে না, যার জন্য যখন একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে তখনই দেখা যাচ্ছে চিৎকার করে ফেলছে, যখনই একটু নিচে নামার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে তার ভয়েসের আর টেক্সচারটা থাকছে না, শুধু বাতাস বের হচ্ছে। এটা হওয়ার একমাত্র প্রধান কারণই হচ্ছে সে তার পিচ সম্পর্কে অবগত না, যে আমি কোন পিচ থেকে কথা বললে আমার স্বরের সকল গুণগত মান ঠিক থাকে। দেখুন, আবৃত্তি করার একমাত্র মাধ্যমে কিন্তু কণ্ঠস্বর, কথা বলার একমাত্র মাধ্যমে হচ্ছে কণ্ঠস্বর। মানে আপনার সেই স্বরটাই কিন্তু সবার কানে বাজবে। আপনাকে সুন্দর কথা বলা জানতে হবে, সুন্দর শব্দ চয়ন করা জানতে হবে, সুন্দর করে বাক্য তৈরি করা শিখতে হবে। এগুলো তো আছেই, কিন্তু এই সকল কিছুর প্রয়োগ মাধ্যম কিন্তু শুধুমাত্র কণ্ঠস্বর। তার মানে সেইটা যদি ঠিক না থাকে, আপনার সকল কিছু আছে কিন্তু তারপরে সেটা সুন্দর করে প্রয়োগ করা যাচ্ছে না। তো মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়াটা কিন্তু কঠিন হয়ে যায়। আপনি আপনার কমফোর্ট পিচটা বের করবেন, বের করে আপনি নিয়মিত হামিং করবেন। হামিং করলে স্বরের রেজোনেন্স বাড়ে, অনুরণন তৈরি হয়, আপনার স্বরটা শুনতে না ড্রাই লাগবে না। হ্যাঁ, মানে স্বরের ভিতরে ন্যাচারালি সেটার মধ্যে অনুরণন তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে ওম। ওম এটা স্বরের ডেপথ বাড়ায়, স্বরের যে বলে না গম্ভীরতা, হ্যাঁ, স্বরের ওজন সেটা বৃদ্ধি পায়। মানে আমি একটা কথা বলছি, সেই কথাটা যদি আমার স্বর পাতলা হয়ে যায় তখন কিন্তু সেই শব্দটার গভীরতাটা পরিপূর্ণভাবে প্রকাশ পায় না। আর সর্বশেষ হচ্ছে আ। মৌলিক স্বরধ্বনি যেগুলো আছে আমাদের ই, এ, আ, অ, ও, উ, ও, অ, আ, এ, ই, এই প্রত্যেকটা আপনার কমফোর্ট পিচ থেকে প্রথমে আপনি আপনার কমফোর্ট পিচটা খুঁজে বের করবেন, তারপরে এই প্রত্যেকটা স্বর আপনি টেনে ধরে রাখবেন উইদাউট শেকিং, মানে কোনো প্রকার কাঁপাকাঁপি ছাড়া আপনাকে এটা ধরে রাখতে হবে প্রত্যেকটা, একবার নিচের থেকে উপরে, একবার উপর থেকে নিচে। এটা শুধুমাত্র আপনি কন্টিনিউ করেন, দেখবেন আপনার স্বর কোথায় চলে যায়। এইটারই আবার অনেক অ্যাডভান্স লেভেলের অনুশীলন আছে যেগুলো ধারাবাহিকভাবে এক একজনের কণ্ঠস্বর বুঝে তার কণ্ঠস্বরটা আসলে কোন পর্যায়ে আছে এটা দেখে তার উপরে সেটা প্রয়োগ করা হয়। তবে এখানে একটা বলার মতো ব্যাপার হচ্ছে এই যে আপনি ওষুধ খেয়েন না সেটা একটা ব্যাপার, কিন্তু ভুল ওষুধ খেলে কিন্তু তখন সেটা আরও ব্যাকফায়ার করে, তাই না? তো আপনি অনুশীলন করছেন না সেটা একটা রকমের ব্যাপার, কিন্তু আপনি যদি ভুল অনুশীলন করেন এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। আপনারা জানেন যে আমার প্রমিত উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনার অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে ক্লাস হয়ে থাকে। যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। অনলাইন ক্লাসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্লাসে যুক্ত হতে পারবেন। আপনারা ব্যাচের সাথেও ক্লাস করতে পারেন, আপনারা 1-to-1 ক্লাসও করতে পারেন। আর আমার অফলাইন ব্যাচও শুরু হতে যাচ্ছে এই 1 তারিখ থেকে। যারা যারা আমার অফলাইন ব্যাচে যুক্ত হতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা কাব্বাল আপনার অফিস ভিজিট করেও আপনার রেজিস্ট্রেশন আপনি নিশ্চিত করতে পারেন। কাব্বাল আপনার অফিস হচ্ছে সোনাডাঙ্গা প্রথম আবাসিক 3 নম্বর রোডের 20 নম্বর বাড়ি। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার কণ্ঠেও বেজে উঠুক উচ্চারণের শুদ্ধ অনুরণন।